আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যাব ১ নং ২২গাঁ ইউনিয়নের হাওড়া গ্রামে, যেখানে আমরা একটা গরিব, অসহায় এবং প্রতিবন্ধী একটা ছেলেকে অনুদান প্রদান করার জন্য আমাদের এই অনুদান মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের ৬৯তম অনুদান। সুতরাং আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হতে চান, আমাদের এই অনুদানে সামিল হতে চান, আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার দান, আপনার টাকা আমাদের বিভিন্ন নিপীড়িত, নির্যাতিত, অসহায়, দরিদ্র মানুষের কাছে আমরা পৌঁছে দিব। আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই পর্যায়ে আমরা যাচ্ছি। আপনারা জানেন যে হাওড়া গ্রামের একটি ছেলে বাবাহীন এতিম, যে ছেলেটা জন্মসূত্র থেকে জন্মগতভাবেই প্রতিবন্ধী, মা অসহায়, তার বাবা একজন আলেম ছিলেন, একজন নেককার ভালো মানুষ ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, হাওড়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আজকে আমরা যাব তার ঘরে। তার একটা ছোট এতিম ছেলে বাচ্চা আছে, যার সে প্রতিবন্ধী, জন্মের পর থেকে প্রতিবন্ধী। আজকে তাকে আমরা আমাদের মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সামান্য অনুদান তার মায়ের হাতে তুলে দিতে আমরা চলে আসছি হাওড়া গ্রামে। আমরা এখান থেকে আসর নামাজ পড়ে বের হলাম। আর মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট সবসময় নির্যাতিত, নিপীড়িত মানুষের সাথে আছে। সেখানে মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট কখনো নিতে আসে না, সবসময় দিতে যায়। সুতরাং আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো মানুষ অসহায়, নিপীড়িত, নির্যাতিত, গরিব, অসহায়, বিধবা বা গরিব মানুষ থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের ট্রাস্টের সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করব। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ গেছেন, আমি সকলের নাম বলায় এখানে সময় নষ্ট করতে চাই না। আপনারা দেখতেছেন অনেকেই আছে সেখানে। তো এই দেখেন এই ছেলেটি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই গ্রামের একজন ছোট্ট একটি শিশু, দীর্ঘদিন থেকে অসুস্থ, প্রায় প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী। আমরা ওনাকে একটি আমাদের ৬৯তম অনুদান হাতে পৌঁছানোর জন্য, হস্তান্তর করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا। উপস্থিত আজকে এখানে হাওড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এরপরে শ্রদ্ধাভাজন সাবেক চেয়ারম্যান জনাব জাফর সেকান্তর, উপস্থিত মানব কল্যাণ ট্রাস্ট মনোহরগঞ্জের উপদেষ্টা হারুনুর রশিদ ভূঁইয়া সহ মানব কল্যাণ ট্রাস্টের সিনিয়র নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন, সকলের নাম বলতে গেলে অনেক লম্বা সময়ের বিষয়। আমরা আপনাদের উদ্দেশ্যে এবং এলাকাবাসীর উদ্দেশ্যে একটা জিনিস প্রকাশ করতে চাই, আশার বাণী শোনাতে চাই যে মানব কল্যাণ ট্রাস্ট যেখানেই অসহায়, নিপীড়িত, অসুস্থ, দরিদ্র মানুষ থাকে, সেখানেই মানব কল্যাণ ট্রাস্ট অনুদান প্রদানের জন্য যে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি মানব কল্যাণ ট্রাস্টের কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং স্বেচ্ছাসেবক বৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা মানব কল্যাণ ট্রাস্টের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। সানাউল্লাহ অত্যন্ত গরিব, অসহায়। তার আব্বা আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। হঠাৎ করে তার সন্তান এভাবে আসছে দুনিয়াতে। তো আমি আর কিছু বলতে যাবো না, এটাই আপনি যে আসছেন, অর্থ বড় কথা নয়, যে আপনি আসছেন তাকে দেখে গেছেন, এটা যেন শিরে স্মরণ থাকে। মানব কল্যাণ ট্রাস্ট দিতে আসে, নিতে আসে না, সেই জন্য আমাদের রোগী আছে, রোগীর আম্মাজান এই মুহূর্তে টাকা হস্তান্তর করা হচ্ছে, আর টাকা গ্রহণ করছেন রোগীর আম্মা, এবং সাথে আছেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এবং হারুনুর ভূঁইয়া সাহেব আছেন, এবং উপস্থিত রয়েছেন আরো অন্যান্য আমাদের মানবপ্রেমী ভাইয়েরা।
মানব কল্যাণ ট্রাস্ট থেকে যে টাকাগুলো পাইছি আমার ছেলের জন্য, এর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। অনুদান গ্রহণ করে উনি খুশি হলেন, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে আমরা চলে আসতে লাগলাম। আসলে মনোরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট একটা অরাজনৈতিক সংগঠন। এখানে কেউ কারো ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করে না, কারো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোথাও যায় না বা কোনো অনুদানে অংশগ্রহণ করে না। সকল কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশির জন্যই করে। সুতরাং আপনারা যদি কেউ আমাদের সাথে এই সমস্ত আমাদের সংগঠনে যদি যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের সকলের কাছে আমরা আমাদের মনোরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই ধারা অব্যাহত রাখতে পারি। আমাদের যারা অনুদান প্রদান করেন তাদের জন্য দোয়া করবেন, যারা দেশে প্রবাসে আছে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, নিরাপদে রাখে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।